আসসালামু আলাইকুম। আজকে চিড়া দিয়ে কলিজা ঠান্ডা করা একটি রেসিপি করে দেখাবো। চাইলে এটা ইফতারে এবং সেহরি দু টাইমেই খেতে পারেন। এই খাবারটি খেলে শরীরটা একেবারে ঠান্ডা থাকবে, সেই সাথে পেটটাও শান্তি হবে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে চাইলে মাঝে মাঝে এই রকম চিড়ার ঠান্ডা আইটেম বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ করে, মোট 1 কাপ চিড়া একটা চালনিতে নিয়ে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক চিড়ার গুঁড়া বা ধানের গুঁড়া বালু থাকতে পারে, তাই এভাবে চেলে নিলে নিরাপদ। দেখুন চালার পরে অনেক গুঁড়ো গাড়া কিন্তু অবশিষ্ট অংশ। এই যে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তাই অবশ্যই এভাবে চিড়া প্রথমে একটি গুঁড়ি চালুন দিয়ে চেলে নেবেন। তারপরে চিড়াগুলো বেছে, চিড়ার মধ্যে যে কালো দানার চিড়া ছিল সেগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি, ও কিছু ধান ছিল বেছে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটি বোলের মধ্যে জালি নিয়ে নিচ্ছি। ডুবো ডুবো পানিতে এই চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। কিভাবে ধুয়ে নিচ্ছি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন চিড়ার মধ্যে কিন্তু অনেক তুষ থাকে। এই যে দেখুন সেগুলো পাতলা পানির মধ্যে এভাবে বেশে চলে যায়। এভাবেই আমি সুন্দর করে এই চিড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার এই চিড়াগুলো এভাবে রেখে দেব ভালোভাবে পানি ঝরার জন্য। চুলায় আমি একটি হাঁড়িতে দুধ বসিয়ে দিছি হাফ লিটার, সাথে দিয়ে দিছি 4টি এলাচ। এই দুধটা বেশ ঘন, একেবারে খাঁটি গরুর দুধ, তাই এটাকে জাল করে বেশি ঘন করার দরকার নেই। তা আপনি যদি দোকানের কেনা দুধ নেন সেই ক্ষেত্রে 3 পোয়া দুধকে জাল করে হাফ কেজি বানিয়ে নেবেন, কারণ দোকানের দুধ বেশ পাতলা থাকে। যাই হোক, দুধের সাথে আমি 4টি এলাচ, 1/4 কাপ চিনি ও 1 চায়ের চামচ লবণ দিয়ে দিছি। দিয়ে অনবরত লাড়াচাড়া করে দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো প্রায় 5 মিনিটের মতো চুলার হাইটে জাল করে নিচ্ছি। এবার এই এলাচগুলো তুলে ফেলে দেব। এলাচটা দিচ্ছি এই জন্য যাতে করে আমি আজকে যে খাবারটা তৈরি করব তা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়। সুন্দর ঘ্রাণ বের হলে খাবার কিন্তু আরও বেশি লোভনীয় হয়। এই যে দেখুন এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। তারপর এই দুধগুলো প্রথমে ঠান্ডা করে নিচ্ছি এবং তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি একেবারে বরফ ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখুন চিড়াগুলো পানি ঝরে একেবারে ঝরঝরে হয়ে গেছে। তা আমি আজকে আপনাদেরকে 3টি আইটেমে এই চিড়াটা পরিবেশন করে দেখাবো। তো প্রথম দেখাচ্ছি, দেখুন একটা গ্লাসে করে দেখাচ্ছি। 2টো গ্লাসেই কিছু কিছু চিড়া নিয়ে নিছি এবং সমান করে নিছি। এবার নিয়ে নিচ্ছি কলা। এখানে 2টো কলা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কলাগুলো একেবারে পাকা দেখে নেবেন এবং মিষ্টি দেখে নেবেন। কিছু কলা দিয়ে দিচ্ছি, দেখুন সমান করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু গুড়, এতে করে টেস্ট ভালো হবে ও পরিবেশন যে পাত্রেই করেন না কেন সুন্দর দেখা যাবে। তারপরে আবারও উপর থেকে চিড়া দিয়ে দিচ্ছি সমান করে। প্রতিটা স্টেপ যেন সমান সমান হয়, তাহলে দেখতে ভালো দেখা যাবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন সমান করে নিচ্ছি। তারপরে এবার আগে থেকে জাল করে রাখা সেই দুধ ঠান্ডা করে নিচ্ছি। সেই ঠান্ডা দুধ উপর থেকে দিয়ে দিচ্ছি। দুধ ততটুকু দিতে হবে যতটুকু চিড়া টানে, যাতে করে চিড়াগুলো একেবারে থকথকে বেজে বেজে থাকে দুধে, সেভাবে দুধটা দিতে হবে। তা আমি সেভাবেই দিয়ে নিছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। বাস এভাবেই পরিবেশন করতে পারেন। ইফতারের আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও বেশি বরফ ঠান্ডা হয়ে থাকবে। ইফতারের সময় এরকম 1 গ্লাস খেলে পেটও ভরবে, শরীরটাও ঠান্ডা হবে। এবার দেখাচ্ছি আরও একভাবে পরিবেশন করতে পারেন। সব কিছু এক জায়গায় মিলিয়ে এভাবে নিলে
দেখুন এভাবে মেখে মিলিয়ে নিয়ে তারপরে গ্লাসে করে ইফতারের সময় পরিবেশন করতে পারেন। এভাবে ইফতারের আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ভালোভাবে ঠান্ডা হয়ে থাকবে। তারপর ইফতারের সময় পরিবেশন করতে পারেন বা সেহরির সময়। এই যে দেখুন এই দুইভাবে দেখালাম। আর ঠিকঠাক পরিমাপটা আমি বলে দিব কতটুকুর সাথে কতটুকু লাগবে। দেখুন আরও একটা স্টেপ আছে। তারপর উপর থেকে কিছুটা মিষ্টি দই দিয়ে দিলাম। এবার আসুন 3 নাম্বারটা দেখাচ্ছি। এই দেখুন এই বাটিতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চিড়া, হাফ কেজি দুধ যেভাবে দেখেছেন ভালোভাবে জাল করে নিচ্ছি, ও হাফ কেজি দই, 2টো কলা ছোট ছোট টুকরো করে সব একসাথে মিলিয়ে নিচ্ছি। এবং তারপর এভাবে বড় বোল বা বাটিতে করে পরিবেশন করতে পারেন। এভাবে একসাথে বেশি করে রেডি করে রেখে দিলে ইফতারের সময় শুধু সবাইকে বাটিতে বা গ্লাসে করে করে দিয়ে দিবেন বাস। তো আমি এরপর এর উপর থেকে আরও কিছু মিষ্টি দই দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে আর পরিবেশনের সময় দেখতেও সুন্দর লাগবে। সারাদিন রোজা রাখার পরে খাবারটা লোভনীয় লাগলেই কিন্তু সবাই খেতে চায়। আর খাওয়ার পরে এই খাবারটাকেই মনে হবে এটাই এই গরমে ও রমজানে এটাই আসল খাবার। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা খাবার আপনাদেরকে সুষম ও নিরাপদ দেখাতে বা বোঝাতে, তবেই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।